সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সরকারিভাবে ফ্রিল্যান্সিং কোর্সের আবেদন চলছে এবং সেখানে যদি আপনি চান্স পেয়ে যান তাহলে সেখান থেকে আপনি অনেকে বলে যে একটি ল্যাপটপ কিংবা 10,000 টাকা পেতে পারেন, তবে আমি এটা সঠিক জানি না। তবে এখান থেকে আপনি একটি সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। তো সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি অনেক জায়গায় অনেক সুবিধা পেয়ে যাবেন। তো যেহেতু সরকারি সার্টিফিকেট, তার উপর আবার কম্পিউটারের উপর, তো সেটা আপনারা পাচ্ছেন বিনামূল্যে ঘরে বসেই। আপনারা ঘরে বসেই কোর্সটি করতে পারবেন এবং সেই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। সেখানে দেখা যায় কম্পিউটারের যে সার্টিফিকেটটি আছে সেটা থেকেও মজবুতভাবে এটা কাজ করবে। তো বলবো যাদের কম্পিউটার নাই তারা মোবাইলের মাধ্যমে এই কোর্সটি করতে পারবেন, অর্থাৎ হয়তো তারা জুম অ্যাপের মাধ্যমে এই কোর্সটি করাবে। তো আপনারা চাইলে সেটা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তাই যাদের কম্পিউটার নাই তারা হতাশ হওয়ার কিছুই নাই, আপনারাও কোর্সটি করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আমি এক্সাম পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করব, যদি আমাকে এক্সাম দেওয়ার সুযোগ দেয়। আমি ইতিপূর্বে আমার রেজিস্ট্রেশনটি করে ফেলেছি এবং সেখানে আমি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। তো এখন আমি আরেকজনেরটা দিয়ে ভিডিওটি রেকর্ড করতেছি। তো সেখানে পরীক্ষাটা কীরকম হবে সেটা তো আমি জানি না, হয়তো আমি উত্তীর্ণ হতে পারি, হয়তোবা নাও হতে পারি। তো চলেন শুরু করা যাক। তো সেটার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনি মোবাইলে করেন কিংবা কম্পিউটারে করেন, আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে যেটা করতে হবে, আপনাকে সার্চ করতে হবে, সার্চ দিবেন এল ডি পি এল ই ডি পি এস রেজিস্ট্রেশন, এটুকু লিখলে দেখবেন যে এটা চলে আসছে। তো ইন্টারে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এরকম একটি ফর্ম চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন। তো আমার ডিস্ট্রিক্ট নরসিংদী দিব। নরসিংদী খুঁজে বের করবো এখান থেকে। নরসিংদী, যেহেতু সিরিয়ালি দেওয়া নাই তাই একটু খুঁজতে বের করতে প্রবলেম হচ্ছে। এই যে নরসিংদী, নরসিংদী দিয়ে দিলাম। তারপর আমি কোন কোর্সে ভর্তি হতে যাচ্ছি, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপ। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হতে পারেন। ওয়েব ডিজাইন দিয়ে দিলাম। এখন স্টুডেন্ট নেম তানজিনা, তারপর ফাদার্স নেম দিয়ে দিচ্ছি। আপনারা একটু সার্টিফিকেট দেখে দেখে করবেন। যদি আপনাদের কোর্সটি হয় তাহলে আপনাদের এই সার্টিফিকেটের সাথে মিল রাখতে হবে অবশ্যই। এমডি হারুন ফর ঈদ। তো এভাবে আপনারা সার্টিফিকেট দেখে দেখে দিয়ে দিবেন। এখন আপনারা জন্মসাল দিয়ে দিবেন। জন্মসাল 11/11/2000। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। একটি সার্টিফিকেট হতে পারে আপনার জীবনের সফলতার মূল কারণ। তো সব ভিডিও তো আর টেনে টেনে দেখা যায় না, এই ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, কারণ আপনার কোনো না কোনো উপকারে এই ভিডিওটি লেগে যেতে পারে। তো ফিমেল, এখান থেকে দেখেন আপনি দিয়ে দিবেন। এখানে দেখেন ডিড ইউ নো, আমার কোনো ট্রেনিং নাই, এলইডিপির ট্রেনিং নাই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো, এটাও না। ইয়েস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো ইমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার এই ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে সিলেক্ট, যেহেতু নাই তাইলে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে। তো বার্থ সার্টিফিকেটের নাম্বার 2008-15-20-90-303 দিয়ে দিলাম। তো হোম ডিস্ট্রিক্ট থেকে
ডিস্ট্রিক্ট নরসিংদী, তারপর উপজেলা মন্ত্রী, তারপর ভিলেজ দিতে হবে। দিয়ে দিলাম, তাহলে পোস্ট অফিস মনোহরদী দিয়ে দিলাম। তারপর এডুকেশনাল হায়ার সেকেন্ডারি, তারপর এনি কম্পিউটার, ইয়েস কম্পিউটার আছে, এটা দেওয়ার অসুবিধা নাই যেহেতু কম্পিউটার আছে। তো এখানে নোতে দিয়ে দেই, হ্যাঁ একটা কম্পিউটার দুইজনের, তো নোতে দিয়ে দেই। তো ফটোগ্রাফ, এখন আমাদের এখানে এই যে ফটোগ্রাফ হচ্ছে আমাদের আপনার পেজের এবং সিগনেচার এই দুইটা ফটো দিয়ে দিতে হবে আপনাকে। ফটো তো এখানে দেখেন যে আমাদের চুজ ফাইল করতে হবে। এখানে আমাদের যেই ফেসের ছবিটা আছে সেটা 2 MBর বেশি হওয়া যাবে না, এবং নিচের সিগনেচারটা সেটাও একই নিয়ম অনুযায়ী আমাদের সিগনেচারটা প্রোভাইড করতে হবে। তো এখানে আমাদের ফাইলটি সেভ করা ছিল, সেখান থেকে আমরা ফাইলটি দিয়ে দিচ্ছি, এবং পরবর্তীতে সিগনেচারের যেই ইমেজটি আছে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেনে দিয়ে দিচ্ছি। তো এগুলো হয়ে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ডাটা, সেখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের পরীক্ষাটি শুরু হয়ে যাবে। তো পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন, এখানে আমাদের পরীক্ষাটি দিতে হবে। তো এটা আমি জানি না আসলে, তো এক একজনকে এক এক রকম প্রশ্ন করতে পারে এটা। তো আমি যখন দিয়েছিলাম সেখানে আমাকে এক এক রকম প্রশ্ন করেছিল। তো এখানে দেখেন আমাদের 30 মিনিটের মধ্যে আমাদের এক্সামটি শেষ করতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টারনেট সার্চ ইঞ্জিন। তো ইন্টারনেট সার্চ ইঞ্জিন তো অবশ্যই ফটোশপ অথবা উইন্ডোজ এই দুইটা হবে না। তো নতুন হচ্ছে আমাদের মেবি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, তো বিং এটা আমাদের সার্চ ইঞ্জিন হতে পারে। তো এটা আমরা দিয়ে দিব। তারপর হুইচ দ্য ফলোয়িং ইজ নট আউটপুট ডিভাইস, তো আউটপুট ডিভাইস মাউস না, এখানে মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস এবং স্পিকারও আউটপুট ডিভাইস। তো এখানে পরবর্তী প্রশ্ন আছে সফটওয়্যার হুইচ অ্যালাউস ইউজার টু ভিউ দ্য ওয়েব পেজ ইজ কল্ড এস। তো এখানে ওয়েব পেজকে এখানে আমরা বলতে পারি ইন্টারনেট ব্রাউজার। যেহেতু সফটওয়্যার হুইচ অ্যালাউ দ্য ইউজার টু ভিউ ওয়েব পেজ ইজ কল্ড এস ইন্টারনেট ব্রাউজার। তো সফটওয়্যারের ওয়েব পেজকেই ইন্টারনেট ব্রাউজার বলে। তো এটা আমরা দিয়ে দেই। তো সিউ মিনস এসইউ, যেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হবে। তো এখানে তারপরে আছে ডোমেন নেম অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন, এখানে দেখেন ডোমেন নেম অর্গানাইজেশন বলতে এখানে ORG হবে আমাদের ডোমেন নেমটা। .com হয় কমার্শিয়ালের জন্য, BD হয় আমাদের বাংলাদেশের জন্য, নেট হয় ইন্টারনেট রিলেটেডের জন্য। তো অর্গানাইজেশনের জন্য এটা হবে। তো এইগুলো আছে আমাদের ইন্টারমিডিয়েট বইয়ের যে HTML অধ্যায় আছে 4th অধ্যায়ে সেখানে। তো সেইগুলো নিয়ে আমার চ্যানেলে ক্লাস আছে, আপনারা যদি ইন্টারমিডিয়েটে পড়েন তাহলে সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসতে পারেন। তো তারপরে আছে docs is a file extension of which type of file। তো অডিওর জন্য এই ফাইল হবে না, অডিওর জন্য অবশ্যই ফাইল হয় না। এখানে আমরা দেখতেছি যে এই আমাদের কয়টা প্রশ্ন দিতে হবে, 20টা প্রশ্ন দিতে হবে আমাদের 30 মিনিটের মধ্যে। তো অডিওর জন্য আমাদের ডক ফাইল হয় না, সেটা ইমেজের জন্য হয় না, MS এক্সেলের জন্য হয় না, তবে এটা আমাদের ওয়ার্ডের জন্য, মাইক্রোসফট ওয়ার্ডের জন্য হয়। তো মাইক্রোসফট MS ওয়ার্ড, এটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব। তো তারপরে আছে টু ওয়াচ ভিডিও ইউ ক্যান ইউজ ইউটিউব। দেখেন MS ওয়ার্ড, এক্সেল, PPT, অর্থাৎ PPT হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট বা এইগুলো আর কি। তো একমাত্র ভিডিও থাকে ইউটিউবেই আর কি। তো ইউটিউব দিয়ে দিব। হুইচ দ্য ফলোয়িং ক্যান নট বি ডান ইউজিং ইমেল। ইমেলের মধ্যে আমরা ব্যবহার করতে পারি না। তো এখানে সেন্ড অ্যান্ড অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ইমেলে থাকে। ফরওয়ার্ড অ্যান্ড ইমেল, এটাও থাকে। কপি ফাইল ফ্রম এ রিমোট কম্পিউটার, তো এটার সাথে আমি পরিচিত না। তো রিপ্লাই টু অ্যান ইমেল, এটা কিন্তু ইমেলে থাকে। তো এখানে একটা অপশনই থাকে না, সেটা হচ্ছে কপি ফাইল ফ্রম এ রিমোট কম্পিউটার। তো এটা আমাদের সঠিক উত্তর হতে পারে। তো আমরা অবশ্য এখানে কপি ফাইল ফ্রম রিমোট কম্পিউটার এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। তো তারপরের প্রশ্নটা আমরা পড়ব হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টলি আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার। তো এখানে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বোথ অথবা নান, একটিও না। তো এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে কম্পিউটার বুঝে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা 5ম ধাপের ল্যাঙ্গুয়েজ। তো সেখানে এটা অ্যাড করা হয়েছে।
তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন সফটওয়্যারের জন্য হতে পারে, তবে মেশিন ল্যাঙ্গুয়েজটা যে একেবারে কম্পিউটারের জন্য সেটা একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। তো তারপরে এখানে কনফিউজড আছে, তো এখানে বুথ দেওয়া যাবে না। তো বুথ দেওয়া যেতে পারে, বাট আমার মনে হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ, তো আমি মেশিন ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিব। তো মেশিন ল্যাঙ্গুয়েজটাই আমি আবারও পড়ে নেই। হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ডিক্লেয়ারডলি আন্ডারস্ট্যান্ড বাই দ্য কম্পিউটার। তো মেশিন ল্যাঙ্গুয়েজ, তো হুইচ কম্পোনেন্ট অফ কম্পিউটার ইজ অলসো কনসাইডার্ড অ্যাজ ইট হার্ট। এখানে হার্ট কি হতে পারে? মনিটর, আমরা তো দেখতে পাচ্ছি। কিবোর্ড, আমরা টাইপ করার জন্য। স্ক্যানার দিয়ে আমরা কোনো তথ্য আমরা ইনপুট করি। বাট মাইক্রোপ্রসেসরটা আমাদের সিপিইউর অভ্যন্তরে কাজ করে, তাই এটা একটু হার্ড বিষয়, তো এটা আমরা দিয়ে দিই। হি হ্যাজ অ্যাংরি এখন উইথ মি, এটা আমার মনে হচ্ছে আর কি, গ্রামাটিক্যাল আমি দিচ্ছি না। তো উই মাস্ট লুক আওয়ার প্যারেন্টস, তো এখানে কি বসতে পারে? ড্যাশে উইথ আওয়ার প্যারেন্টস, উই মাস্ট লুক টু আওয়ার প্যারেন্টস। তো এখান থেকে একটু ঝামেলা তো হচ্ছেই, কোনটা দেওয়া যায়? উই মাস্ট লুক আওয়ার প্যারেন্টস, তো আমার ছেলেটাও একটু বেশি ত্যাক্ত করতেছে। তো আফটার টু কোনটা দিব এখান থেকে? কনফিউশন উইথই দিয়ে দিই এখান থেকে। বলে ঝামেলার তৈরি করতেছে, উইথই দিয়ে দিই। তারপর আছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফুল মার্কস আর গেটিং। আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, যেহেতু স্টুডেন্টস এখানে আমাদের আছে, লাস্টে এস আছে, এস থাকলে সিঙ্গুলার আর গেটিং ফুল মার্কস পাচ্ছে, মানে ওয়ান অফ দ্য স্টুডেন্ট আর গেটিং ফুল মার্কস, এটাই থাক। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। উই আর ইটিং লাঞ্চ নাও, এটাকে কী করতে হবে? ফাইন্ড দ্য কারেক্ট পেসিভ ফর্মে আমাদের নিতে হবে। আমার এখানে ভুল হতে পারে, তো ইংলিশ অনেকদিন ধরে চর্চা নাই, তো আমার একটু ভুল হতে পারে। যদি ভুল হয়ে যায় তাহলে অনেকে হয়তো বিজ্ঞ থাকতে পারেন, তোমার দৃষ্টি চোখে দেখবেন। তো এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, দেখা যাক পাস আছে কিনা। না আসলে তো কিছু করার নাই। তো লাঞ্চ আর ইটিং বাই আস নাও, লাঞ্চ ইজ ইটিং বাই আস নাও, লাঞ্চ হ্যাভ ইটেন তো হবে, ইটিং তো হবে না, ইটেন। তো ইটেন বাই আস নাও, সেটাও আছে বিং ইটেন বাই আস নাও। তো এই দুইটা থেকে একটা হবে। তো আমার আছে আর হলে ইজ, লাঞ্চ ইজ বিং ইটেন বাই আস নাও, এটা হতে পারে, সম্ভাবনা বেশি আমার যুক্তিতে। তো লাঞ্চ হ্যাভ ইটেন বাই আস নাও আমি দিয়ে দিলাম। হ্যাভটা দিলাম এই কারণে, আমি পাস্ট টেন্স এগুলো আর থাকলে পরবর্তী যেই থার্ড টেন্সের যে তৃতীয় নম্বরটা থাকে সেটা দিয়ে দিই। তো এখানে দেখি আই উইল লিভ দ্য রুম এট 5, তো ফাইন্ড দ্য কারেক্ট পেসিভ ভয়েস। এখানে দ্য রুম ইজ লেফট বাই মি অ্যাট, এখানে উইল পাস ফিউচার টেন্সে হবে দ্য রুম উইল বি লেফট বাই মি অ্যাট, 2 নম্বরটাই বেটার মনে হচ্ছে, দ্য রুম উইল বি দিয়ে দিলাম। তো এখানে আছে আই ড্যাশ ইউর কোয়ারিস, আই উইল ড্র ইউর কোয়ারিস, মনে হচ্ছে হবে না। হ্যাভ আন্ডারস্টুড স্টার্ট টু রিড, বাট I can't find these questions or answers. তো এখানে will draw, এখানে have understood start, I will draw দিয়ে দেই, I will draw। আমি অনেক কিছু সন্দেহের উপর দিচ্ছি, বাট যেহেতু আমার কোশ্চেনগুলো হার্ড মনে হচ্ছে, তো এইগুলো কিন্তু আমাদের আইসিটির উপর নির্ভর না, এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের ইংরেজি থেকে। তো এখানে ইংরেজি থেকে হচ্ছে, তো এখানে হ্যাঁ আজাদ এগ্রি ডেভেলপ ইট উইথ হবে। তো এখানে আই হ্যাভ গট দ্য জব বিকজ আই অ্যাম লাকি, ম্যাচ দ্য রাইট কোশ্চেন। কি হচ্ছে এখানে? হোয়েন কখন হবে না। হোয়াই হ্যাভ ইউ গট দ্য জব, কেন? হোয়াই প্রশ্নটা নেওয়া যায়, হোয়াই থেকে দুইটা থেকে একটা হবে।
হোয়াই হ্যাজ ইউ গট দ্য জব, বিকজ আই এম লাকি। তাই আমি বলতে পারি হোয়াই হ্যাভ, হ্যাভ হবে হোয়াই হ্যাভ ইউ গট দ্য জব। তারপরে আছে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, এটাকেও আমাদের কোশ্চেন করতে হবে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়ার হবে না, হোয়েন হবে না। আবার হোয়াট আর ইউর ফাদার ডু, এই দুইটা থেকে একটা হবে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট আর ইউর ফাদার ডু, এই দুইটা থেকে একটা। তবে আমি কোশ্চেনটা পড়ি, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, হোয়াট আর ইউর ফাদার্স ডু, আমার মনে হচ্ছে এটাই বেটার হবে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ, এটাই দিয়ে দিই হোয়াট ডাজ, কিছু তো আন্দাজে দিতেই হবে যেহেতু অপশন আসে, নেগেটিভ মার্ক যেহেতু নাই। আচ্ছা, মাই বার্থডে ইজ ড্যাশ জানুয়ারি, দেখেন কত ইজি প্রশ্নগুলো এখানে দিচ্ছে, বাট মনে থাকতেছে না। তো এখানে ইজি প্রশ্নগুলোই আমরা গুলিয়ে ফেলতেছি। মাই বার্থডে ইজ, মাসের আগে বসে 1 বাই, ইংলিশে আসলে অনেক দুর্বল, ইন দিয়ে দেই। তো ইন, এখান থেকে ইনি দিয়ে দেই। তো আমাদের এক্সাম শেষ, এখন আমরা ফিনিশ এক্সামে দিয়ে দিব। আমাদের 20টি কোশ্চেনের আনসার দেওয়া শেষ, এখন আমরা ফিনিশ এক্সামে দিয়ে দিলে দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম, কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে। ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম, ইউর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোনো জায়গায় সেভ দিয়ে রাখবেন। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 5,02,628। প্লিজ রিজার্ভ দিস নাম্বার ফর ফিউচার ইউজেস, অর্থাৎ আপনার ভবিষ্যতে ব্যবহার করার জন্য আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটা রেখে দেওয়ার জন্য, অর্থাৎ সেভ করে রেখে দেওয়ার জন্য বলা হয়েছে। তো উইল কন্ট্যাক্ট ইউ সুন টু ফেস অ্যান ইন্টারভিউ, অর্থাৎ আপনার সাথে সরাসরি ইন্টারভিউ নেওয়ার জন্য উইথ আস রিগার্ডিং ইউর ইন্টারেস্ট, আপনি যেই টপিকে ইন্টারেস্টেড সেই টপিকের জন্য আপনার সাথে যোগাযোগ করবে ফেস টু ফেস। তো থ্যাংক ইউ। তো এখানে এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি ভবিষ্যৎ সংরক্ষণের জন্য। তো থ্যাংক ইউ বলছে, তো এটা আপনারা সেভ দিয়ে রাখবেন। আর এটা কিন্তু মোবাইলের মাধ্যমেও করা যায়, আমি যে কোনো একটি জায়গায় সেভ দিয়ে রাখতেছি। তো এটা আপনারা কিন্তু আবেদনটা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, জাস্ট ক্রোম ব্রাউজারে ঢুকে সেটাকে ডেস্কটপ মোডে করে নেবেন, সেখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন। আর কম্পিউটার বর্তমান প্রযুক্তিটা এরকম হয়ে গেছে যেখানে আমাদের মনে করেন কল্পনাই করা যায় না ইন্টারনেটের যেই সকল সুবিধা দেখা যায়। এখন সকল কাজ সরকারি হোক কিংবা বেসরকারি হোক ঘরে বসেই করা যায় খুব ইজিলি। এর জন্য আপনার মোবাইলের মাধ্যমে কম্পিউটারে সকল কাজ করা যায়, আস্তে আস্তে শিখে নেবেন। আমার এই চ্যানেলে সকল ধরনের কাজই যেহেতু করি, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সেখানে পেয়ে যাবেন আপনার সুবিধা মতো, অথবা আমি হয়তো আপনাদের কখন কোনটা প্রয়োজন সেটা জানি না, তো সেগুলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং একটি লাইক কমেন্টস তো করেই যাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।